আমার একটা নতুন ব্লগে। তো আজকে আমি এসেছি তোমাদেরকে দেখাতে এবছরের কলকাতার সেরা সেরা পুজো মণ্ডপের মধ্যে একটা, সেটা হচ্ছে সন্তোষ মিত্র স্কোয়ার। তো চলো ভেতরে গিয়ে তোমাদের দেখাবো যে সন্তোষ মিত্র স্কোয়ারে কি হচ্ছে। সবাই তো শুনেছো যে সন্তোষ মিত্র স্কোয়ারে এবছরের থিম হচ্ছে লাস ভেগাস। তো চলো আস্তে আস্তে তোমাদেরকে গিয়ে দেখাই কতটা মণ্ডপের কাজ এগুলো। চলো। তো আমি কিন্তু একদম সন্তোষ মিত্র স্কোয়ারের যে মাঠ, মানে যেখানে প্রতি বছর দুর্গাপুজোটা হয়, সেই জায়গাতে এসেছি আর তোমাদেরকে দেখাবো। আমার পেছনেই রয়েছে দেখো মণ্ডপ, দেখতে পাচ্ছ মণ্ডপে কিন্তু কাজ অনেকটা এগিয়ে গেছে। তোমাদেরকে যে পুরোটা ঘুরিয়ে দেখাবো যে কতটা কাজ এগুলো সেগুলো দেখাবো। তো দেখতে পাচ্ছি এখন কিন্তু প্রচুর পরিমাণের বাঁশ আছে, মানে বাঁশের কাজ হবে। তো যেভাবে বলা ছিল সন্তোষ মিত্র স্কোয়ারে এবছরের মণ্ডপ কিন্তু লোহার স্ট্রাকচারে হবে। তো দেখতে পাচ্ছি এখানে লোহার কাজ হচ্ছে, দেখো এইখানে কিন্তু পুরোটা লোহার স্ট্রাকচার বানানো হচ্ছে। মানে বাইরে যে গ্লোবটা হবে লাস ভেগাসের, সেই গ্লোবটা কিন্তু আপাতত বাঁশের স্ট্রাকচারটা তৈরি হচ্ছে। আর ওই দিকে দেখতে পাচ্ছ সাইড দিয়ে কিন্তু যে মানে গ্লোবটা তৈরি হবে তার কিন্তু লোহার স্ট্রাকচার লাগানো শুরু হয়ে গেছে। আর এখানে এখনও কিন্তু অনেক স্ট্রাকচার তৈরি করছে, যেগুলো ওই প্যান্ডেলের উপর ইনস্টল করা হবে। তো দেখে বুঝতে পারছো কতটা বড় হবে। তো প্রতি বছর কিন্তু বলতে গেলে আমাদেরকে কলকাতার দুর্গাপুজোর মধ্যে, মানে নর্থ কলকাতার দুর্গাপুজোর মধ্যে সন্তোষ মিত্র স্কোয়ার কিন্তু ভালো ভালো কিছু না কিছু উপহার দেয়। যেমন আগের বছর দিয়েছিল আমাদেরকে রাম মন্দির। আর এখানে কিন্তু প্রতি বছরের আলোকসজ্জায় বেশ কিছু উন্নতি থাকে। তো এবছরে কিন্তু পুরোটা 3D না, একদম 11D শো হবে, যার জন্য এই লাস ভেগাস করা হচ্ছে। তো তোমাদেরকে পুরোটা ঘুরিয়ে দেখাবো। তো আস্তে আস্তে আমি যখন মণ্ডপের মাঠে প্রবেশ করলাম তোমাদের ঘুরিয়ে দেখাই কতটা এগিয়েছে দেখো। তো এইটা দেখতে পাচ্ছ মণ্ডপের অংশটা, মানে বাইরের পোর্শনটা শুরু হয়েছে কাজের। এখনও কিন্তু এই বাঁশের স্ট্রাকচারগুলো জাস্ট লোহার স্ট্রাকচার করা হলে কিন্তু বাইরে যে বাঁশগুলো আছে সেগুলো কিন্তু খুলে ফেলা হবে। আর এরকম লোহার স্ট্রাকচারের কাজ এখনও চলছে রানিং। যেহেতু পুরো মণ্ডপটা কিন্তু গোল করে রাউন্ড করে একদম পুরো গোল সুগোল হবে, যাতে যেমন লাস ভেগাসের যেমন আছে সেম টু সেম ওরকমই তৈরি হবে। তো দেখো দাদারা এখানে কিন্তু বিভিন্ন কাটিং করে স্ট্রাকচার ঝাল দেওয়ার কাজ করছে। তো দেখো অনেক স্ট্রাকচার কিন্তু বানানো তৈরি হয়ে গেছে, দেখাই তোমাদেরকে। এইগুলো কিন্তু দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছে, এগুলোর সঙ্গে ওইগুলো জয়েন্ট হবে যতটা সম্ভব। তো পুরোটা কিন্তু কমপ্লিট যখন হবে তখন বুঝতে পারবে তোমরা কতটা হবে। আর এইখানে কিন্তু প্রচুর পরিমাণে মানে বাটাম, মানে কী বলে বাটাম না, সে লোহার যে বাটাম, মানে লোহার যে স্ট্রাকচারের কাজ হচ্ছে তার সেগুলো নিয়ে আসা হয়েছে। দেখো কাজ কিন্তু পুরো ফুল দমে চলছে, রানিং একদম। তো এখানে কিন্তু ওই লোহার যে বাটাম আছে সেগুলো কিন্তু চেরায় কাজ হচ্ছে দেখো। অ্যাকচুয়ালি ঠাকুরের যে মণ্ডপটা হয়েছে, মণ্ডপের মেন স্ট্রাকচার যেটা, সেটা কিন্তু পুরোটা লোহার খাঁচা। আর বাদ বাকি বাইরে যে বাঁশগুলো বাঁধা হয়েছে সেগুলো কিন্তু পরে খুলে দেওয়া হবে। তোমাদেরকে দেখা, তোমরা দেখলে বুঝতে পারবে। নিচে দেখতে পাচ্ছ এইখান দিয়ে যে লোহার রাউন্ডের শেপটা করা আছে, এটা কিন্তু লাস ভেগাসের শেপটা হবে। আর এই বাইরে যে বাঁশগুলো দেখছে এগুলো কিন্তু জাস্ট এখন মানে বাঁধার জন্য করা হয়েছে। তো এই দিকটা দেখো, এই দিকটা অনেকটা কমপ্লিট হয়ে গেছে। ও একদম ভেতরে কিন্তু লোহার স্ট্রাকচার আছে, তার মধ্যেখান দিয়ে বাঁশের স্ট্রাকচার আছে, তার উপর দিয়েও কিন্তু আবার লোহার স্ট্রাকচার আছে। মানে দু সাইডটা লোহার স্ট্রাকচার, মধ্যেখানটা বাঁশের স্ট্রাকচার করা হয়েছে। আর ভেতরটা তোমাদেরকে দেখাবো এবার গিয়ে, যে মা যেখানে মণ্ডপ, মায়ের যে পুজোটা হয়, মূর্তি থাকে, সেই জায়গাটা তোমাদেরকে দেখাবো। চলো। মণ্ডপের কিন্তু মেন মিডিল জায়গা ওইটা, ওইখানে কিন্তু এখন কাজ চলছে। দেখো লোহা ঝাল দেওয়ার কাজ হচ্ছে। কিন্তু দেখে বুঝতে পারছে এখানে কিন্তু এই লোহার স্ট্রাকচারগুলো দাদারা বাঁধছে।
এবারে তোমাদেরকে মায়ের যে পার্মানেন্ট বেদি মানে যেখানে মায়ের পুজোটা হয় সেই জায়গাটা তোমাদের দেখাই। তো দেখতে পাচ্ছ এইখানে কিন্তু মায়ের পার্মানেন্ট বেদি করা আছে, এইখানে কিন্তু মায়ের মূর্তি থাকে প্রতি বছর। তো এই জায়গাটা কিন্তু চেঞ্জ হবে না বন্ধুরা, এখানে যেমন করা আছে সেরকমই আছে। আর এইখান থেকে দেখতে পাচ্ছি মণ্ডপটা কিন্তু শুরু হয়েছে, মানে পুরো মণ্ডপের এটা আমি পেছন দিকটা দাঁড়িয়ে আছি এক্সিট গেটের দিকটা। তো অ্যাকচুয়ালি এই দিকটাতে এক্সিট গেট থাকে, তো এই দিকটা থেকে দেখলে বুঝতে পারবে কতটা এগিয়েছে কাজ। এই যে লোহার স্ট্রাকচারটা দেখতে পাচ্ছ পুরো ওইখান থেকে মিডিল দিয়ে শুরু রাউন্ড যে শেপ দিয়েছে নিচে গিয়ে এইখানে মিলে গেছে। মানে এই যে জাস্ট বাইরের যে বাঁশগুলো দেখতে পাচ্ছি এগুলো এখন মানে চাকটাগুলো বাঁধার জন্য রাখা হয়েছে, এগুলো কিন্তু পরে খুলে ফেলা হবে। আর এই লোহার স্ট্রাকচারের ওপরে কিন্তু পুরো এলইডি স্ক্রিন বসবে, যার উপরে আমরা 11D শো দেখতে পাবো। তো আপাতত বলতে গেলে কিন্তু এখন দাঁড়িয়ে আছি আমি একদম আমেরিকাতে, মানে কি বলবো, আমেরিকা যেটা আছে লাস ভেগাস 11D শো, সেটা কিন্তু এবছর সন্তোষ মিত্র স্কোয়ারে হচ্ছে। তো সেটাই তোমাদেরকে দুর্গাপুজোর সময় উপহার দিচ্ছে সন্তোষ মিত্র স্কোয়ার। তো তোমরা দেখতে হবে অবশ্যই, আমি রেকমেন্ড করবো। আর মেনলি কী বলো তো, দুর্গাপুজো বলতে গেলে আমাদের কলকাতার মধ্যে যা যা প্যান্ডেল হয়, মানে বিদেশ না ঘুরতে গেলেও তোমাদেরকে বিদেশ ঘোরা হয়ে যায়, সেগুলো তোমরা দেখলেই বুঝতে পারবে। তো দেখো দেখো এখানে কিন্তু প্রচুর পরিমাণে দেখতে হচ্ছে লোহার সিট নিয়ে আসা হয়েছে, মানে লোহার পাইপ যেগুলো দিয়ে এখনও কিন্তু স্ট্রাকচার হবে, এগুলো জাস্ট এখানে পয়েন্টিং করে কাটা হয়েছে, মানে এগুলোকে রাউন্ড শেপ করা হবে তার জন্য এগুলো কাটা হয়েছে। আর ওইখানে দেখতে পাচ্ছ ওগুলো কিন্তু অনেকটা হয়ে গেছে, কাজ এগিয়ে গেছে। সেগুলোকে প্যান্ডেলের সামনের দিকে এখনও ইনস্টল করা হয়নি, সাইডের দিকে দু সাইডে ইনস্টল করা হয়েছে। তো বলতে গেলে এবছরে সন্তোষ মিত্র স্কোয়ারে দুর্গাপুজোর যে থিমটা করেছে তাতে করে মানে কি বলবো, এবছরে দুর্গাপুজোর সেরা সেরা থিমের মধ্যে একটা থিম হতে চলেছে। কারণ এরকম জিনিস আমরা প্রথম দেখছি আমাদের ভারতবর্ষের বুকে। তো সেই হিসেবে দুর্গাপুজোর মধ্যে একটা মণ্ডপের মাধ্যমে যেটা ফুটিয়ে তোলা, সেটা একটা অসম্ভব ব্যাপার, সেটাকে সম্ভব করা হয়েছে। তো সেইটাই তোমাদেরকে দেখার জন্য অবশ্যই বলবো যে সন্তোষ মিত্র স্কোয়ারে এসো ঠাকুর দেখতে, কারণ প্রতি বছরই নতুন নতুন কিছু চমক থাকে। এবছর যেমন চমক, আগের বছর যেমন রাম মন্দিরে চমক দিয়েছিল, রাম মন্দির উদ্বোধনের আগে রাম মন্দির দেখিয়ে দিয়েছিল কেমন হয়েছে। তো এবছরে কিন্তু একটা লাস ভেগাস মানে বিদেশের জিনিস আমাদের এখানে করা হচ্ছে, তো সেটাও তোমরা দেখতে এসো অবশ্যই। তো আজকে মতো টাটা, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। ভালো থেকো, সুস্থ থেকো। ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও।